হ্যালো বন্ধুরা, শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। এই যে চা নিয়ে বসে পড়েছি রান্নাঘর থেকেই আজকে তোমাদের শুভ সকাল বললাম। এই যে ভাত আর ডাল বসে গেছে। এই যে আজকেও হাজব্যান্ড কাজে যাবে, এই যে তারা আছে, 11টার সময় বেরিয়ে যাবে। দেখো ভাত নেবে গেছে, আর সিম আলু সর্ষে পোস্ত হবে, যে সিম কেটে ধুয়ে রেখেছি। আর এই যে দেখো আলু কেটে ধুয়ে রেখেছি। আর এই যে টমেটো দিয়ে ডাল হচ্ছে। এই যে সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্ত নিয়ে নিয়েছি, বেটে ফেলবো শিলেতে। এই যে দেখো 5 ফোড়ন দিয়ে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। সিম আলু সর্ষে পোস্ত হবে। এই যে সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে। আর এই যে সিমটা দিয়ে দেবো, একটু আলু ভাজা ভাজা হয়ে গেলে। আর এদিকে বেগুন ভাজা হবে, তাই কেটে রেখে জলে ভিজিয়ে রেখেছি। কারেন্ট চলে গেছে, অন্ধকার অন্ধকার লাগছে সেই জন্য। এই যে বিছানা গুছানো বাকি, এখন বিছানা গুছিয়ে নেব। আজকের আকাশটা খুব ভালো, রোদ ঝলমলে দিন, খুব সুন্দর রোদ উঠেছে। ভালো লাগে রোদ উঠলে পরে। কয়েকদিন যা মেঘলা আকাশ ছিল, কিছু জামা কাপড় শুকাচ্ছিল না। আজকে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ। এই যে বিছানা গুছিয়ে ফেলেছি। সিম আলু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার সর্ষে পোস্তটা দিয়ে দেবো। সর্ষে পোস্ত দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম। এবার লবণ দেবো, একটু কষিয়ে নিয়ে জল ঢেলে ঢাকা দিয়ে দেবো। হাজব্যান্ড খেয়ে দিয়ে চলে গেল, হাজব্যান্ডের সাথে আমি একটু জলখাবার খেয়ে নিলাম। ভাত ভাজা হয়ে গেছে, কড়াইতে কিছুটা হচ্ছে, একটু পুড়ে গেছে। আর এই যে সিম আলুর তরকারি, এখান থেকে কিছুটা খাওয়া হয়েছে। আর এই যে টমেটো দিয়ে ডাল। আমার রান্না শেষ, আবার কাচতে হবে প্রচুর। কাচবো বলে সব ভিজিয়েছি, গরম জল করেছি। এই যে কাঠের জলে জল গরম করলাম, কাচবো বলে। এই যে এত কিছু কাচবো, ভেজাবো এখন। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। স্নান হয়ে গেছে, সব কাজকর্ম সেরে প্রচুর কেচেছি আজকে। আর কারেন্ট ছিল না, জলের খুব সমস্যা ছিল, শুরু হয়ে জল পড়ছিল, তবু পড়ছিল। এই বাঁচা গেছে, ভাগ্য ভালো। অনেক দেরি হলো কাজ করতে, শেষ করতে। জল ছাড়া তো কোনো কাজ নেই, আর কিছুতে জল ছিল না। সকালবেলা আজকে 8:30 থেকে 9টা পর্যন্ত পুরো ঘোলা জল, মাটি ঘোলা জল দিয়ে গেছে। কি করে জল থাকবে? সেই জন্য আবার জল আসতে দেরি হলো, অল্প অল্প করে ভরে ভরে। তারপর কাচাকুচি করলাম, এবার স্নান করা হয়ে গেছে। এখন একটু টিভি দেখব, তারপরে ভাত খাবো। অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ছেলে গেছে স্কুলে, আজকে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আছে। আর আমি এখন ব্লাউজ নিয়ে বসে গেছি। এই যে বৃহস্পতিবার দিন জমা দিতে হবে। আর টিভি দেখছি, টিভিতে মানে তোমার ভূতের গল্প শুনছি, মারাত্মক ভয়ের। বাপরে বাপ, দুপুরবেলাও ভয় লাগছে, একা একা বসে আছি। বিকেল হয়ে গেছে বন্ধুরা, ছেলে অনেকক্ষণ স্কুল থেকে খেয়ে চলে এসেছে। আজকে ওদের খাইয়েছে বিরিয়ানি, ডিম কষা, চাটনি, পাঁপড়, আইসক্রিম। এখন চা খাওয়ার টেস্টটা পেয়ে গেছে, এবার চা বসিয়ে দিয়েছি। এই যে চা বসে গেছে, চা খেয়ে নি। আজকে আর শুইনি, শোয়ার টাইম নেই। বৃহস্পতিবার মাল জমা দিতে হবে, যদি শুই সময়টা নষ্ট হবে। সেই জন্য আরও তাড়াতাড়ি চা তেষ্টা পেয়ে গেছে, নাহলে এত তাড়াতাড়ি খাই না, আর একটু পরে খাই। এখন 5টা বাজে। এই যে দেখো বাইরে এখন আলো আছে ভালো। এখন রাত 8টা 15 বাজে। এখন টিউশনি করে উঠলাম, এই যে টিভি চালিয়ে নিয়েছি। এখন সিরিয়াল দেখছি, আর মুড়ি খাবো বলে নিয়েছি মুড়ি। মুড়ি, চানাচুর, কাঁচা লঙ্কা আর একটু সামান্য আম তেল নিয়েছি, আর এখানে শশা কুচি নিয়েছি। মুড়ি খেতে খেতে টিভি দেখব, আর সেলাইও করবো এরপরে। এখন রাত 9:45 বাজে। এখন ভাত বসালাম গরম গরম খাওয়ার জন্য, দুবেলার একবারে করে রাখিনি। আজকে ছেলেদের তো স্কুলে সরস্বতী পুজোর জন্য বিরিয়ানি খাইয়েছে। আর আমাদের বেলায়, তাই ভাবছি, আমাদের বেলায় ছিল খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর টমেটোমের চাটনি। আর আমরা সব বান্ধবীরা মিলে যেতাম, খুব মজা হতো। সরস্বতী পুজোতে শাড়ি পরার খুব বায়না করতাম মায়ের কাছে, শাড়ি পরতাম, পরে সব যেতাম স্কুলে। আর এখনকার সব স্টাইল পাল্টে গেছে, খাবার দাবারও পাল্টে গেছে। এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, উদলেও গেল। বন্ধুরা, তাহলে আমার আর কিছু দেখানোর নেই, আমি এখানে ভিডিওটা শেষ করব। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।